মানুষের আবেগ নিয়ে এইভাবে বিজনেস করাটা বোধহয় ঠিক নয়। বেশ কিছু বাংলাদেশ মিডিয়াকে দেখছি ফলো করে তারা একটা খবর প্রচার করছে যে রাজকুমার সিনেমা দেখে নাকি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে বেশ কিছু মানুষ। দেখো, সিনেমাটা যেমনই হোক, ভালো কি মন্দ সেই বিষয়ে আমি আসছি না, কারণ সিনেমাটা আমার দেখা হয়নি। কিন্তু তা বলে সব কিছুর একটা লিমিট আছে। তারা যেভাবে ফলো করে একটা আর্টিফিশিয়াল ভাবে এই খবরগুলোকে প্রচার করছে, তো সেইটা দেখে সত্যি এই জিনিসটাকে আরো হাস্যকরে রূপান্তরিত করছে এই মিডিয়াগুলো। কারণ আমি প্রিয়তমা সিনেমাটা দেখেছিলাম এবং প্রিয়তমা সিনেমার শেষ 30 মিনিট সত্যি আপনার চোখে জল আসবে, সেটা হচ্ছে রিয়েল ফিলিংস। এবং রাজকুমার সিনেমাটা আমি দেখিনি, কিন্তু রাজকুমার সিনেমাতেও আমি যতটা শুনছি যে এই সিনেমাটা হিমেল আশরাফজি যেরকম কথা দিয়েছিলেন ঠিক তেমনই প্রিয়তমার থেকেও নাকি ইমোশনাল। এবং প্রিয়তমা দেখে যদি কেউ 30 মিনিট কাঁদে, শেষ 30 মিনিট, এই সিনেমাটা নাকি মানুষকে পুরো ইন্টারভেলের পর থেকে ইমোশনাল করে তুলবে এবং কাঁদাবে। কিন্তু সবকিছু লিমিটের বাইরে গিয়ে এই মিডিয়াগুলো যেভাবে জিনিসটাকে প্রচার করছে, তারা কিন্তু জিনিসটাকে হাস্যকরে নিয়ে যাচ্ছে। যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে, কেউ দেখাচ্ছে যে ছটফট করছে কাঁদতে কাঁদতে, হলের মধ্যে শুয়েতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এই জিনিসগুলো কি, এগুলো কোথাও গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানুষের যে আবেগ সেটা কখনো বাজারই নয়, এবং সেইটাকে ফলো করে আপনি প্রমাণ করতে চাইছেন যে এই সিনেমাটা আপনি দেখুন, হেভি কাঁদবেন। মানুষ যেটা দেখার কিন্তু এমনি দেখবে। এবং সিনেমা যদি ভালো হয় এবং সিনেমার যা রেসপন্স, ঈদের বাজারে ওপার বাংলার সব থেকে জনপ্রিয় ছবি হচ্ছে এই রাজকুমার সিনেমাটি, তো সেই ক্ষেত্রে এইভাবে ফলো করে জিনিসটাকে কিন্তু দেখানোর কোনো মানে হয় না। এবং সত্যি কথা বলতে কি, মানুষ কাঁদবে, মানুষের চোখে জল আসবে, এটা হচ্ছে রিয়েল ফিলিংস। কিন্তু কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, ওই মেঝেতে শুয়ে গড়াগড়ি কাছে, এইগুলো কোথাও গিয়ে মানুষ কিন্তু বুঝে যায় যে এগুলো যে ওভার অ্যাক্টিং। তো সেই হিসাবে আমি বলবো যে এই খবরগুলো থেকে একটু দূরে থাকুন, অবশ্যই সিনেমাটি দেখুন এবং সিনেমার সাথে আপনার যে ইমোশন জুড়ে আছে সেটা অবশ্যই আপনি ফিলিংসটা শেয়ার করতে পারেন। কিন্তু এই সব ভুয়ো যে প্রচারগুলো, তাতে কান না দেওয়াই ভালো। যাই হোক, বেশি কিছু আর বলবো না ভিডিওটাতে, এই বক্তব্যটাই আমার বলার ছিল। তোমাদের মতামত অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং মনে হয়ে থাকে যে কথাগুলো সত্যি, তাহলে অবশ্যই একমত হলে লাইক করে দিও আর মানুষজনের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। অবশ্যই শাকিব খানের পরবর্তী যে কোনো সিনেমার আপডেট নিয়েও আমি আসবো, তো সাথে থেকেও। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।